বাপেরা নওজোয়ান তরুণীরা আব্বারা শুনে রেখে দেন, আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ অনুসারীদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এ দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ তামাম মক্কাবাসীদের ভিতকে মজবুত করার জন্য আল্লাহ নবী আমার হকের কথা বলতে লেগেছে। এ মক্কার মানুষেরা আল্লাহ 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 দিকে ফিরে এসো, মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে ফিরে এসো। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য শাফাআত করব, তোমাদের অবশ্যই নিরাপত্তা নেব, অবশ্যই তোমাদের টেনশন থেকে মুক্তি দেওয়ার জন্য আমার আল্লাহ রাসূলুল্লাহকে দুনিয়া জমিনে পাঠিয়েছে। তোমরা মুহাম্মদ রাসূলের সাথে তাআল্লুক সম্পর্ক রাখো। এ নওজোয়ান তরুণীরা আব্বারা আমার নবীর গোলামরা মনে রেখে দিও, আল্লাহ নবী তাই মক্কা জমিনে হকের কথা বলতে লেগেছে। মক্কার মানুষেরা আল্লাহ নবীকে চিনতে পেরে দরে দরে ঈমান আনতে লেগেছে। আরো জোরে বলুন, এ দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর এমন প্রেমিক হয়ে গেল, এমন প্রেমিক দিওয়ানা তৈরি হয়ে গেছে। আমার নবী দুশ্মনী যদি কেউ করে, একা থাকলেও ওই দুশ্মনদের সাথে মোকাবিলা করতে তারা দ্বিধা হটে নে, তারা পিছুই চলে যায় রে, তারা এগিয়ে এগিয়ে গেছে। আল্লাহ নবী দুশ্মনদের বিরুদ্ধে মোকাবিলা করতে হবে। এই দাড়ি টুপি নামাজ রোজা তাদের মধ্যে এমনকে দেখিয়েছিল, তারা জানাতে লেগেছে আল্লাহ নবীর জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিতে রাজি, কেননা আমার হাবিব আমার ঈমান, আমার নবী আমার জন্য জান, আমার জন্য আমার নবী হলো জান্নাত, আমার জন্য আমার নবী হলো নিরাপত্তা, আমার জন্য আমার নবী হলো শাফাআত, আমার জন্য আমার রাসূলুল্লাহ হলো পথ প্রদর্শক। এই দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবী দিওয়ানা হয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর গোলাম হয়ে গিয়ে দুশমনদের সাথে মোকাবিলা করে করে বদর সিফফিন খন্দক যুদ্ধ হয়েছিল, তারা শহীদ হয়ে গিয়েছিল, তারা আমার নবী দিওয়ানা হয়ে জীবনকে উৎসর্গ করে দিয়েছিল। তাই আপনাকে আমাকে মনে রাখতে হবে, ত্যাগ যদি ইসলামের জন্য না হয়, ইসলামের ত্যাগ হওয়া সবথেকে বড় ব্যাপার। দ্বিতীয় হলো আপনার নীতি ঠিক রাখতে হবে, আদর্শ ঠিক রাখতে হবে। আদর্শটা অন্য কিছুই নয়, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দেখানো পথটাকে মজবুত করে ধরা, নবীর সুন্নাত জীবনের মধ্যে নিয়ে আসা, এটাই হলো সবথেকে বড় আদর্শ। এই দুনিয়ার মানুষেরা তাহলে একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাহাবী হযরত সাহাবীর হুজুরের কথা। আল্লাহ নবী মক্কা জমিনে বসে রয়েছে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ প্রত্যেক সাহাবারা আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন। হযরত সাহাবীর হুজুর আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা সমস্ত সাহাবাদের নিয়ে হকের আলোচনা করতে লেগেছে, বাতিলের বিরুদ্ধে আলোচনা করতে লেগেছে। আল্লাহ এক, আল্লাহ খাবার দেয়, আল্লাহ সকলকে হায়াত দিয়েছে, আল্লাহ সকলকে ইজ্জত দেবে, আল্লাহ সকলকে দুনিয়া থেকে আবার নিয়ে নেবে। এই দুনিয়ার মানুষেরা কোরআন জানাতে লেগেছে, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আমার আল্লাহ জীবিত থেকে মুর্দা করতে পারে, মুর্দা থেকে আবার জীবিত করতে পারে। আল্লাহ নবী দয়ার নবী আমার এই কথাগুলো আলোচনা করতেছিলেন, হঠাৎ করে হযরত সাহাবীর হুজুর আমার আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সামনে দাঁড়িয়ে রয়েছে। আমার নবী পাক জাবেরকে জিজ্ঞাসা করতে লেগেছে, এ বাবা জাবের রে, কেন তুমি দাঁড়িয়ে রয়েছো? আল্লাহ নবী সাহাবী জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার আদর্শ আপনাদের কাছ থেকে শিখেছি, আপনার কাছ থেকে আপনার আদর্শ শিখেছি, আপনার ইজাজত বিহীন এখানে আমি বসতে পারি না, আপনি যদি আমাকে ইজাজত দেন তবেই আমি বসতে পারবো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানাতে লেগেছে, এ জাবের
তুমি যে এই আদর্শ গ্রহণ করে ফেলেছো, তোমার মধ্যে যে এই আদর্শ এসেছে, আমি রাসূল জানিয়ে দিলাম অবশ্যই আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে। আরো জোরে বলুন, তোমার মধ্যে এতটুকু যে আদর্শ এসে গেছে, প্রেম এসে গেছে, এ জাবের আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। অত সহজ নয়। নবীকে ভালোবাসি বলবো, কিন্তু নিজের জীবনকে উৎসর্গ করব না, নিজের সিস্টেমকে পরিবর্তন করব না। এই দুনিয়ার মানুষ যেরকম চলে আমিও সেরকম চলবো না, এতে সফলতা পাওয়া যাবে না। কেন? মুশরিক আর ঈমানদারদের মধ্যে আসমান আর জমিনের পার্থক্য আছে। কি গো, কথা বুঝছেন না? বোঝেন? মুশরিক আর ঈমানদার দুটোর মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। মুশরিক তারা সিজদা দেয় না, ঈমানদার তারা হক পথে থেকে সিজদা দেয়। তাই সিজদাকারীদের চেহারা থেকে আল্লাহ এক ধরনের আরো বার করবে, মুশরিকদের ঠিকানা জাহান্নাম হবে। তাই আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর আগে উম্মতের মধ্যে কারা হক আর কারা না হক দুটোকে ভাগ করে দিয়ে চলে গেছে, দেখিয়ে দিয়েছেন এটা হক আর এটা না হক, এটা বাতিল এটা হক। ওয়াদাহাকাল বাতিল, এটা বাতিল, আল হক এটা হলো হক। এবার আপনার ব্যাপার, আপনি বাতিলের দিকে বাতিল ধরবেন তো চলে যান। ওই বললাম ইবলিস শয়তান মাথায় টুপি থাকবে, এক ফুং মারবে, টুপি উড়ে চলে যাবে, দাড়ি কেটে দিতে হবে, সব শেষে দিতে হবে। কেন? আপনি বাতিলকে পছন্দ করেছেন, আপনি হক পছন্দ করেন। আর হক যদি পছন্দ করতেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে আদর্শ ছিল, ওই আদর্শতে আমার আল্লাহ খুশি হয়েছিলেন। আপনাদেরও ওই হক পথে থেকে আদর্শ ঠিক থাকলে আমার আল্লাহ কিন্তু আপনাকেও নবীর গোলাম হিসেবে কবুল করে নেবেন। আরো জোরে হবে না? ওই জন্য দাদা হুজুর পীর কেবলা সমস্ত মাহফিল করে গেছে। ওই জন্য 5 হুজুর কেবলা মাহফিল জায়গায় জায়গায় করে গেছে, খানকা শরীফ করে গেছে। কত খানকা নেবেন পশ্চিম বাংলায়? জায়গা জায়গা মসজিদ তৈরি করে গেছে, মাদ্রাসা তৈরি করে গেছে, খানকা তৈরি করে গেছে। কেন? একটা ভিড় যদি মজবুত করে রাখা হয়, ওই জায়গাতে আল্লাহর ওলিরা যদি আসে, তাহলে সহবাতে অন্তত পক্ষে আল্লাহর নবীর গোলামরা রাসূলকে চিনতে পেরে যাবে। এই এতগুলো পথ সিস্টেম তৈরি করার পরেও যদি এখনো পর্যন্ত আপনাদের মন মানসিকতার মধ্যে সেই ইবলিস শয়তানের খসলত থাকে, তাহলে কি করে আপনারা কামিয়াবি হবে? কি করে আপনারা নাজাত পাবেন? কোন দিন নাজাত পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার ঈমান এবং আমলটাকে ঠিক রাস্তায় পরিচালনা রাখবেন। ঠিক চালনা রাখতে গেলে আপনার মধ্যে অভাব আসবে, গালাগালি দেবে আপনাকে, লোক কষ্টদায়ক কথা বলবে, আপনাকে শুনতে হবে। অত সহজ নয়। আপনাকে লোক উল্টোপাল্টা কথা বলবে, আপনার বিরুদ্ধে লোক কথা বলবে, আপনার টুপি নিয়ে কথা বলবে, আপনার দাড়ি নিয়ে কথা বলবে, সহ্য করতে হবে। ঈমানদার অত সহজ নয়। আপনার কষ্টের কথা, আপনি যে কষ্ট করছেন, হকের পথে আছেন, ওটা দেখে ইবলিস শয়তানদের চোখ জ্বলবে, দূর থেকে ঢিল মারতে পারে, কষ্টদায়ক কাজ করাতে পারে। আপনাকে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। কেন? আমার আপনার নবী, আমার আপনার ঈমান ধৈর্য ধরেছেন আর শিক্ষা দিয়েছেন, যারা আমার উম্মত হবে তারা সব জিনিসে ধৈর্য ধরবে ইনশাআল্লাহ। ধৈর্যকারীদের সাথে আল্লাহ রয়েছে। যেটা বলে ধৈর্যকারীদের সাথে কে রয়েছেন? কে রয়েছেন? আল্লাহ। তবে হ্যাঁ, টুপি মাথায় দিলে, মুখে দাঁড়িয়ে রাখলে, নামাজ পড়লে, রাস্তায় বেরোলে অনেক মানুষ আবার আপনাকে ভালোবাসবে, সালাম দেবে, মুসাফা করবে। আপনি মনে করবেন বাহ খুব সুন্দর হচ্ছে। তারপরে আপনাকে একদিন ডেকে বলবে, এখানে আসুন চাচা, ওই জিনিসটা আপনি খান, ডাক্তার বলছে ওই জিনিসটা খেলে আপনার রোগ ভালো হয়ে যাবে। ওই টুপিওয়ালা, ওই দাড়িওয়ালা আবার রাস্তার ধারে যে হারাম জিনিসটা পান হচ্ছে, ওই হারাম ঢক ঢক করে ওষুধ হিসেবে খেয়ে নেবে। আপনার টুপি, আপনার দাড়ি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কেন? আপনার নীতিকে ঠিক রাখতে হবে। আপনার কেউ মুসাফা করে ভালোবেসে চুপ করে দেখে নিয়ে রাস্তার ধারে বলবেন এটা খান, এটা আপনার জন্য ওষুধ, রোগ ভালো করবে। আপনি হারাম জিনিসটাকে ওষুধ বলে খেয়ে নিলেন। ক্যান্সার হয়েছে, ক্যান্সারের ওষুধ বলে খেয়ে নেবেন না। ক্যান্সার হয়ে মরে যাব তাও भी আচ্ছা, কোনদিন এক লোকমা হারাম জিনিস মুখে তুলবো না। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন। এটাকে বলে নীতি।
আপনার কিডনি খারাপ হয়ে গেছে, আপনার চোখে অন্ধ হয়ে গেছে, কেউ একজন এসে বলল রাস্তার ধারে একটা ভালো ওষুধ বিক্রি হচ্ছে, চাচা আপনি খাবেন। বলে কোন ওষুধ বাপ, কত ওষুধ খেয়েছি ভালো হয় না, তুই কি ওষুধ দিবি বল, ওইটা খাবো। ওই ওষুধটা নিয়ে বোতলে করে দিয়ে দিয়েছে, ঢক ঢক করে চাচা পান করে নিয়েছে। তার মানে হেন কোন প্রকারে ইবলিস শয়তান আপনাকে সুই মেরে, ইনজেকশন মেরে আপনার ঈমানকে দুর্বল করার চেষ্টা করছে। তাই নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস, এমন একটা জিনিস ইবলিস শয়তানরা পৃথিবীর জমিনে প্রচলন করবে যে জিনিসটাকে উম্মতরা না বুঝে সুঝে টুপিওয়ালারা দাড়িওয়ালারাও খেতে একদিন বাধ্য হবে। কেন অমুক টুপিওয়ালা খেয়েছে, আমি খেলে অসুবিধা কোথায়? আমার রাসূল বললেন তাদের কোনো দায়িত্ব আমি নবী নেব না, কোনো দায়িত্ব আমি নেব না, কবরেও তাদের দায়িত্ব নেব না, কিয়ামতের দিনেও আমি দায়িত্ব নেব না। দায়িত্ব কি? শাফাআত। আমি শাফাআত তাদের জন্য করব না, আমি তাদের থেকে মুখ ফিরিয়ে নেব। আর একটা জায়গা আমার রাসূল বললেন, আল গিনাউ ইউনফিতুন নিফাকু ফিল কলব, ইবলিস শয়তানের দলেরা, দাজ্জালের দলেরা এমন একটা কর্মকাণ্ড পৃথিবীতে তৈরি করবে যে কর্মকাণ্ডতে আচ্ছা আচ্ছা টুপিওয়ালারাও ওই কর্মকাণ্ডতে ব্যস্ত হয়ে যাবে। কি? রাস্তায়, বাড়িতে, চলতে ফিরতে হেডফোনে মানুষ গান শুনবে, বাজে বাজে ছবি দেখবে, বাজে বাজে অন্যায় জিনিস তারা দেখবে। ওটার বিরুদ্ধে আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী বলে গেছেন, আল গিনাউ ইউনফিতুন নিফাকু ফিল কলব, এর মধ্যে আমার দাড়িওয়ালা টুপিওয়ালা উম্মত কত যোগ হয়ে যাবে। আল্লাহ ক্ষমা করেন, জীবনে যতদিন বেঁচে থাকবো, দাড়ি থাক আর না থাক, টুপি থাক আর না থাক, অন্তরকে পরিষ্কার করব। আল গিনাউ ইউনফিতুন নিফাক, অন্তরে যেন অন্যায় না ঢোকাতে পারি, ব্যভিচার না ঢোকাতে পারি, অন্তরের মধ্যে কারোর বিরুদ্ধে কোনো দুশ্মনী না ঢোকাতে পারি, কারোর বিরুদ্ধে কোনো পরিকল্পনা যেন অন্তরের মধ্যে না রাখতে পারি। অন্তরের মধ্যে একটাকে রাখবো, তিনি হলেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? ছবি এঁকে রাখুন, কাজে লাগে। কেন? দুনিয়ার ছবি আলাদা আর রাসূলের ছবি আলাদা। দুনিয়ার ছবি দেখলে জাহান্নাম তোমাদের জন্য, আর রাসূলের ছবি দেখলে, দিদার পেলে জান্নাত তোমাদের জন্য। বলুন না সুবহানাল্লাহ। অত সোজা নয়, নবীর গোলামদেরকে একটু বুঝতে হবে। তাই পৃথিবীতে আজকে শুধু হই হই হচ্ছে, চেনা হয় না? পৃথিবীতে চারিদিকে দেখুন শুধু হই হই হচ্ছে। রাত ১২টার পরে শুধু দেখবেন হই হই হচ্ছে। যত রাত বাড়ছে তত খারাপই বাড়ছে, তত অন্যায় বাড়ছে। সে আমার মুসলমান ঘরের ছেলে হোক আর মেয়ে হোক আর স্ত্রী হোক, যেই হোক না কেন, যত রাত বাড়ছে তত ক্ষতি হচ্ছে, তত অন্যায় কাজে মানুষ লিপ্ত হচ্ছে, তত ব্যভিচারীর কাজে মানুষ লিপ্ত হচ্ছে। মুসলমান, একটু আপনাদেরকে জুড়তে এসেছি, ভালোবাসার মেসেজ দিতে এসেছি, হকের মেসেজ দিতে এসেছি। যাইবা হোক, যতদিন বেঁচে থাকবেন স্বপ্ন দেখুন আমার নবীর দিদার পাওয়ার জন্য। চোখে যদি একবার দিদারের আশা থাকে, ইনশাআল্লাহ আল্লাহ ওই উম্মতকে দিদার দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। আপনারা সেই নবীর, আমরা সেই নবী। তাহলে আসুন একটু আলোচনা গিয়ে নিয়ে যান। আল্লাহ নবী দিদার প্রাপ্ত মুসাতে জামান আমির শরিয়ত কুতুবুল আলাম, আল্লাহ নবী দিদার প্রাপ্ত সুলতান হিন্দ খাজা গরিবে নওয়াজ, আল্লাহ নবী দিদার প্রাপ্ত এমন করে পিরানি পীর দস্তগি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ইনারা হলেন আল্লাহ নবী দিদার প্রাপ্ত গোলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের আলোচনা একটুখানি আপনাদের সম্মুখে রাখি, কেননা পীরানি পীর দস্তগি হকের পথ অবলম্বন করার জন্য পীরানি পীর দস্তগিকে আল্লাহ পাক সমস্ত পীরদের পীর আল্লাহ বানিয়ে দিয়েছে। তরুণীরা আব্বারা, পীরানি পীর দস্তগি বড় পীর আব্দুল কাদের জিলানী হক পথকে অনুসরণ করার জন্য বাতিল ও পীরকে বুঝতে পেরেছিল। হযরত পীরানি পীর দস্তগি বড় পীর আব্দুল কাদের
কাদের জিলানী হুজুরকে আমার আল্লাহ সোনার অক্ষর ইতিহাসের পাতায় এখনো লিপিবদ্ধ করে দিয়েছে। এ নবীর গোলামরা শুনে রেখে দিও, এই পিলারে পীর দস্তগীরকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি একটাই কারণে, কেননা আমার হাবিবের দিদার লাভ করার কারণে। এই দুনিয়ার মানুষেরা আমার নবীর গোলামীরা এই পিলারে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার হকের কথা বলতে লেগেছে, বাতিলের বিরুদ্ধে কথা বলতে লেগেছে। এই পিলারে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হকের পথ চলতে 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 হঠাৎ করে দিনের দাওয়াত দিতে দিতে একটা গায়ের মুসলমান ব্যক্তিও আমার পিলারে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীর অনুসারী হয়ে গেছে। এই দুনিয়ার মানুষ রে আমার নবী দিওয়ানারা শুনে রেখে দিও, পিলারে পীর দস্তগীর হক পথকে অনুসরণ করে থাকার জন্য, আমার নবীকে সত্য বলে মেনে নেওয়ার জন্য পিলারে পীর দস্তগীরকে আল্লাহ মাকাম বানিয়েছে, সাহায্য করেছে, গায়েব থেকে আল্লাহ সাহায্য পাঠিয়েছে। এই পিলারে পীর দস্তগীরের অনুসারীদেরকে একটু শুনিয়ে দিই, আরে কি পীর আল্লাহ তোমার আমার জন্য বানিয়েছিল। পীরের পীর জিলাকে বলা হয় গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার এমন করে বাগদাদ শরীফের জমিনে হেঁটে হেঁটে বেড়াতে লাগে। তিনার আদর্শ, তিনার চলাফেরা, তিনার খাওয়া দাওয়া দেখে মানুষ উৎফুল্ল হতে লাগলো, আনন্দ পেতে লাগলো। এই দুনিয়ার মানুষের এক তারিখে পিলারে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের অনুসারী রাস্তায় যেতে যেতে পীরের কথা বলতে বলতে যাচ্ছে, হঠাৎ করে একটা মানুষ দাঁড়িয়ে গিয়ে ওই পিলারে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী অনুসারীদের কাছে অর্থ নিয়ে দান করতে লেগেছে। এ দুনিয়ার মানুষের ঠিক ওই সময়তে পিলারে পীর দস্তগীরের মুরিদরা জানাতে লাগলো, আপনাকে চিনি না জানি না, আমার পীরের নাম বলতে আপনি আপনার পকেট থেকে টাকা দিচ্ছেন, কি ব্যাপার, কিসের জন্য আপনি এটা দিতে লেগেছেন? ঠিক ওই সময়তে ওই মানুষটাও বলতে লেগেছে, এ বাবা তুমি যে পীরের নাম বললে ওই পীরও আমার পীর। আরো জোরে বলো। এ দুনিয়ার মানুষের ওই সময়তে তিনি বলতে লেগেছে, আমার পীরকে আমি এতটা মহব্বত করি, আমার নিজের অর্থ তোমাকে দিতে লেগেছে, কেননা তুমি আমার পীরের নাম বলেছো, তুমি আমার পীরের নাম বলেছো, পীরের নামেতে আমি টাকা দিয়েছি। এই যুবকেরা ওই পিলারে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্ত মুরিদরা বলতে লাগলো, শুনেছি আপনি নাকি গায়ের মুসলমান, আপনার অর্থ নেওয়া আমার জন্য যাবে না। ঠিক ওই সময়তে বলতে লেগেছে, এ বাবা তুমি যেমন পিলারে পীর দস্তগীর অনুসারী হয়ে গেছো, আমিও আমার পীরের অনুসারী হয়েছি, সাথে সাথে আল্লাহ তার রাসূলকে মহব্বত করে ঈমান এনে নিয়েছি। আরো জোরে বলুন। গায়ের মুসলমান ব্যক্তিটা বলছে, তুমি তোমার পীরকে যেমন ভালোবেসেছো, আমিও বড় পীর আব্দুল কাদের জিলানীর সাথে সম্পর্ক করে আমিও চুপি চুপি তেনার ভক্তের হাত দিয়ে, তেনার মুরিদের হাত দিয়ে আমিও ইসলামের ঈমানের কলেমা পড়ে ফেলেছি। দেখেছেন, হককে মানুষ হক বলেই মানবে, অত সহজ নয়। গায়ের মুসলমান ব্যক্তি তিনি আমার বড় পীর সাহেবের হাতে হাত দিয়ে ঈমান এনে নিয়েছে। এই যুবকেরা আমার নবীর গোলামরা শুনে রেখে দিও, ওই পিলারে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের অনুসারীটা, গায়ের মুসলমান অনুসারীটা চুপি চুপি ঈমান এনে নিয়ে নিজে নিজে কোরআন পড়তে শিখে গেছে, নিজে নিজে নামাজের তরিকা শিখে গেছে, রোজার মাসে রোজাও রাখতে শিখে গেছে। এই যুবকেরা তরুণীরা আব্বারা তিনি অল্পে অল্পে
কোরআন নামাজ রোজা সবকিছু পড়ছে, চুপি চুপি কেউ জানে না। গ্রামের লোক যদি জানে তাহলে বিরোধী বেড়ে যাবে। তেনার অনেক ধন সম্পত্তি রয়েছে, সব সম্পত্তি গুলো মানুষ নিয়ে আত্মসাৎ করে ফেলবে। তাই নিজেকে গোপন রেখে দিয়ে পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীর অনুসারী হয়ে গিয়ে চুপি চুপি নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত করতে লেগেছে। এ যুবকেরা, এক তারিখে দেখতে পাওয়া যায় ওই পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী ভক্ত মুরিদরা দুনিয়ার জমি ছেড়ে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই দুনিয়া ছাড়ার কথাটা চারিদিকে খবর হয়ে গেল। এমন সময় তিনার পাড়া প্রতিবেশী সবাই মিলে ওই মানুষটাকে নিয়ে তেনাদের নীতি রীতি অনুযায়ী পৈরজ্য জ্বালাতে লাগলো। কাঠের ব্যবস্থা করে নিয়ে ওই কাঠের উপরে রেখে তিনাকে আগুনে পোড়াতে লেগেছে। এ নবীর গোলামরা শুনে রেখে দিও, যাদের অন্তরে নামাজ রোজা হজ যাকাত এক কথায় মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে, কাঠের আগুনের কোনো শক্তি নেই তার একটা পশম পুড়িয়ে দেখাবে। এ যুবকেরা, আমার নবীর গোলামরা, কি নবীর গোলাম, দেখো দেখো কি নিজের দিলকে অন্তরকে পরিষ্কার করেছিল। দেখো পীরের সোহবতে থেকে থেকে হকের পথকে অবলম্বন করে ফেলেছে, পীরের সোহবতে থেকে থেকে হককে অনুসরণ করে এগিয়ে চলে গেছে। এ নবীর গোলামেরা ওই পিরানে পীর দস্তগীরের ভক্ত মুরিদটাকে নিয়ে গ্রামের মানুষরা আবার আরেকটা জায়গায় কাঠের আগুনের ব্যবস্থা করলো, সেখানে তাকে পুড়ানোর ব্যবস্থা করা হলো। তেনার দেহ সেখানেও পুড়ছে না। আবার আরেকটা জায়গাতে কাঠের আগুনের ব্যবস্থা হলো, সেখানে তেনাকে পুড়ানোর ব্যবস্থা হলো, সেখানেও তেনা দেহটা পুড়ানো যাচ্ছে না। সবাই মিলে আশ্চর্য হয়ে গেছে, কাঠ পুড়ে ছাই হচ্ছে, মানুষ পুড়তে যাচ্ছে না, কি ব্যাপার? সবাই আলোচনা করে নিয়ে ওই মানুষটাকে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেওয়া হলো। হঠাৎ করে আল্লাহর ওলি পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি তেনার ভক্ত মুরিদদেরকে জানাতে লাগলেন, হে আমার ভক্ত মুরিদেরা, আমার একজন মুরিদ নদীতে ভাসছে, তাকে ভাসিয়ে দেওয়া হয়েছে। যাও তেনাকে তুলে নিয়ে এসে সুন্দর করে গোসল দিয়ে সুন্দর কাপড়টা পরিয়ে দিয়ে জানাজার নামাজটা পড়িয়ে দিয়ে কবরস্থ করে দাও। পীরের কথা মতো ভক্তরা গিয়ে ওই মানুষটার লাশটাকে তুলে নিয়ে এসে সুন্দর করে কাপড় দাফনের ব্যবস্থা করে দিয়ে সবাই যে যার বাড়ি ফিরতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বারা, কিছুদিন যাওয়ার পরে পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী তিনার ভক্ত মুরিদদের নিয়ে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে বলতে লেগেছে, এ বাবারা বাবারা, দেখো ওই যে কবরটা দেখা যাচ্ছে, ওই কবরটা ভেঙে গেছে, ওই কবরটাকে একটু ঠিক করে দাও। সবাই মিলে কবরটা ঠিক করতে গিয়েছে। ওই কবর ঠিক করতে গিয়ে কেমন কারলা তেমনি দেখেছে সুন্দর অবস্থায় এবং কবর থেকে খুশবু বেরোতে লেগেছে। এই কথাটা এসে পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে এসে বলল। সেই সময় পিরানে পীর জানাতে লেগেছে, আমার ভক্ত মুরিদেরা, যেনার কবর থেকে তোমরা খুশবু পেয়েছো, যেনার কবরটা সুন্দর দেখতে পেয়েছো, উনি অন্য কেউ নয়, উনি গায়ের মুসলমান থেকে পিরানে পীরের অনুসারী হয়ে ইসলাম গ্রহণ করেছিল। যেনাকে জ্বালানো হয়েছিল জলে, নদীতে লাশ পড়া ছিল, এনাকেই দাফন করার ব্যবস্থা করা হয়েছিল। এ আমার ভক্ত মুরিদেরা, এ থেকে কি তোমরা বুঝলে যে সোহবতে ভালো থাকে, আল্লাহ তার রাসূলের অনুসারী হয়, আল্লাহ তার লাশটাকে টাকা রেখে দেয়। আর জোরে বলুন। পৃথিবীর কোনো ব্যবসায়ী বলতে পারবে না যে আমি ব্যবসা করে চলে যাব, নাজাত পেয়ে যাব। না, আপনার মধ্যে আল্লাহ তার রাসূল থাকতে হবে, তবে আপনি নাজাত পাবেন। ব্যবসা করে নাজাত পাবেন না।
পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার বলতে পারবে না যে আমি ইঞ্জিনিয়ার হয়ে নাজাত পেয়ে যাব, অত সহজ নয়। পৃথিবীর কোনো ডাক্তার, মাস্টার, প্রফেসর কেউ বলতে পারবে না যে আমি আমার জায়গায় থেকে আমি নাজাত পাবো না, যতক্ষণ না আল্লাহ তার রাসূলকে আপনি অন্তরের মধ্যে রাখতে পারছেন না ততক্ষণ আপনি নাজাত পাচ্ছেন না। যেদিন থেকে রাখবেন, আপনি ডাক্তার হলেও কি, মাস্টার হলেও কি, প্রফেসর হলেও কি, গায়ের মুসলমান হলেও কি, আল্লাহ আপনাকে কবুল করে জান্নাতি বানিয়ে নেবেন। তাহলে সব কাজ পেটের জন্য, আর ঈমানটা হবে আল্লাহ তার রাসূলের জন্য। জোরে বলে আজকে তাই আপনারা কাজ করেছেন, ঈমানের কাজ করেছেন, তাই আজকের মিলেমিশে ঈমানের কাজ করছেন, নিজেদের মূল্যবান সময়টাকে মূল্যবান জায়গায় আপনারা ব্যয় করছেন, এতেই কামিয়াবি হওয়া যায়। আর এগুলো করার জন্য অনেক জায়গায় দুশমনি হবে, অনেক জায়গায় অপবাদের শিকার হতে হবে, অনেক জায়গায় ছোট হতে হবে। খোদার কসম করে হাত দুটো জড়ো করে বলছি, ছোট হবেন তো হবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু হাল কোনোদিন ছাড়বেন না। ছাড়া যাবে? এই বাবেরা ছাড়া যাবে না। এই হালটা কিন্তু আল্লাহ দেখছে, আল্লাহু সামিউম বাসীর, আল্লাহ দেখছে। এই যে হালটা আপনারা ধরেছেন, এই হাল কিন্তু আল্লাহর জান্নাতের পথ আপনাকে দেখিয়ে দিচ্ছে। এই পথ যে আপনারা ধরেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথ কিন্তু আপনাকে জান্নাত দেখাচ্ছে। তাই অনেক কিছু হবে পৃথিবীতে, দেখা যাবে নবীর দুশমনরা অনেক কিছু পরিকল্পনা করে রেখেছে, যেটা আমি হাদিসের মধ্যে দেখছিলাম। যেমন একটা দিন আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে নবীর গোলামদেরকে নবী থেকে সরানোর জন্য। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মোকাবিলা করে লা ইলাহা ইল্লাল্লাহর ঝান্ডায় সবাইকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করার জন্য তিনিও আবার আসবে। তবে এখানে একটা কথা আছে, ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে কার নসল থেকে আসবে? হযরত ইমাম হোসেনের নসল থেকে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেনের নসল থেকে আসবে। তারপরে মানুষ কালো অন্ধকার মেঘে ছন্নিত হয়ে যাবে, নিজেরা বলবে আমরা আমাদের জায়গা ঠিক আছি, কিন্তু কিছু সংখ্যক হামলা হবে। তার মানে আল্লাহর গজব হবে। এই গজবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মরে যাবে, শেষ হয়ে যাবে। কিছু সংখ্যক মানুষ বেঁচে থাকবে। এই কিছু সংখ্যক মানুষ বেঁচে থাকতে থাকতে কিছু সংখ্যক, ধরুন 4 কোটি মানুষের মধ্যে 3 কোটি মানুষকে আল্লাহ মেরে দেবে। আল্লাহ গজব দিয়ে, হামলা দিয়ে মেরে দেবে, শেষ করে দেবে। 1 কোটি মানুষ থাকবে। 1 কোটি মানুষের মধ্যে 10,000 মানুষ পাক্কা খাঁটি ঈমানদার থাকবে। আপনার 10 কোটির মধ্যে 10 কোটি ঈমানদার থাকবে। কিন্তু এই ঈমানদারদেরকে আবার ঈসা নবী এসে, আবার ঈসা নবী আসার আগে কে আসবে? দাজ্জাল আসবে। এই দাজ্জাল এসে 10 কোটি মানুষকে আবার বিভ্রান্ত করার চেষ্টা করবে। এই আপনার 1 কোটি মানুষকে, এই 1 কোটি মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা যখনই হবে, তখন ঈসা নবী এসে এই 1 কোটি মানুষকে আবার সঠিক রাস্তা দেখাবে। আলহামদুলিল্লাহ, এই 1 কোটির মধ্যে আবার কতগুলো দাজ্জালের অনুসারী হবে, কতগুলো ঈসা নবীর অনুসারী হবে। ওই ঈসা নবীর অনুসারীদেরকে আমার আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করে নেবেন। এই বিপদ আস্তে আস্তে করে আসছে, তবে কবে আসবে আল্লাহু আলাম, আমরা কেউ জানে না। কিন্তু এখন থেকে আমাদেরকে মজবুত হতে হবে। কথা ঠিক না ভুল বলছি? এখন থেকে তৈরি হতে হবে। সেটা ওয়াজের মাজলিসে হোক, নামাজের পার্টিতে হোক, মাদ্রাসায় হোক, খানকায় হোক, দাদা হুজুরের খানকায় হোক, আল্লামা হুজুরের খানকায় হোক, যেখানে হোক আপনাদের নাম লিখিয়ে দিতে হবে। আল্লাহ স্যালেন্ডার হচ্ছি, আমরা ঈসা নবীর দলের লোক, আমরা ইমাম মেহেদী আলাইহিস সালাম দলের লোক, আমরা দাজ্জালের লোক নয়। আপনারা যখন স্যালেন্ডার হচ্ছেন, তখনই কিন্তু আপনাদেরকে আল্লাহ 400 কোটি মানুষের মধ্যে 300 কোটি মানুষ যে মারা যাবে, আল্লাহ আপনাদেরকে মারবে না। কারণ আল্লাহ বলছেন, যত আমার বান্দা আমার দাসত্ব করবে, আমার রাসূলের দিকে থাকবে, আমি আল্লাহ তাদের হায়াতকে আরো বেড়িয়ে দিতে থাকবো। আমি আল্লাহ তাদেরকে পছন্দ করব যে তারা বুড়ো হয়ে যাক, বুড়ো হয়ে যাক, লাঠি ধরুক, তারা আমার ইবাদত আরো বেশি করুক। কেন? আমাকে ভালো লাগে। আমি আল্লাহ আমার দাসত্ব যারা করে আমার খুব ভালো লাগে, আমি তাদেরকে বেঁচিয়ে রাখবো। 4 কোটি মানুষের মধ্যে 3 কোটি মানুষকে মেরে দেবে যারা মাথায় টুপি, মুখে দাড়ি রাখতো, কিন্তু এই সমস্ত কর্মকাণ্ড ওদের যোগ ছিল না, যাদের মজবুতির মধ্যে তারা রাখতো না, তাদের নিজের জীবনকে নিজের স্টাইলে চালাতো, সেই অনুযায়ী তারা
সেই মতো তাদেরকে দুনিয়া ছাড়তে হবে। 1 কোটি মানুষ পৃথিবীতে থাকবে, এই 1 কোটি মানুষকে আবার বিভ্রান্ত করার চেষ্টা হবে, কিন্তু 1 কোটি মানুষই সলিড ইমাম মেহেদী আলাইহিস সালামের অনুসারী এবং ঈসা নবীর অনুসারী হয়ে তারা আল্লাহর জান্নাতে পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আজকের আমরা যে ভালো কাজ করছি, আমরা আমাদের নীতির জায়গায় যে ঠিক আছি, এটা আল্লাহকে দেখাচ্ছি না দেখাই? এই কথা বলো, এটা আল্লাহ দেখছেন না দেখেন? আল্লাহ যখন দেখছেন, ইনশাআল্লাহ করোনার মতো এত বড় রোগে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন না করেন? এই বলেন করেছেন না করেন? তাহলে করোনাতে কত বড় লোক, পয়সাওয়ালা, গরিব লোক, ভ্যানওয়ালা মারা গেছে না যায়? কত টুপিওয়ালা, দাড়িওয়ালা মারা গেছে না গেছে? তার ভিতরে আল্লাহ আমাদেরকে হেফাজত রেখেছে। তদরূপ কার ঈমান আল্লাহ পছন্দ করে সেটা আল্লাহ জানে, কোনো মলি সাহেব জানে না, কোনো পীর সাহেব জানে না। কথা ঠিক না ভুল বলছি? কার ঈমান আল্লাহ কবুল করেছে, কার ঈমানের প্রতি আল্লাহর রাসূলের প্রতি ভরসা ইয়াকিন আছে, সেটা আল্লাহই জানে, কেউ জানে না দুনিয়ার মানুষ। তো সেইখানে আল্লাহর বান্দারা যত কাতার মজবুত করবে, তত আমার আল্লাহ তাদের হায়াত বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হক পথ অবশ্যই ধরে থাকলে আল্লাহকে খুশি করা যাবে, আর হক পথ ছেড়ে দিয়ে কোন মানুষের দেখানো পথ অনুসরণ করলে আল্লাহকে খুশি করা, এই বলুন, আল্লাহকে খুশি করা যাবে না। তা আজকের হক পথ যে আপনারা অবলম্বন করেছেন, হক রাস্তায় যে আছেন, এতে আপনারা খুশি? কথা বলুন, এতে খুশি? খুশি না? এই যে হক পথে আপনারা আছেন, এতে খুশি নয়? খুশি তো? তাকবীর দেন না, নারে তাকবীর। না হচ্ছে না, মুহাব্বতে দেন, নারে তাকবীর। মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, হেজবুল্লাহ দাদা পীরের হক সিলসিলা, মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীগণ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীগণ, নারে তাকবীর। আমার বাপ ভাইরা, আলোচনায় আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? মোহাব্বতে একটু দরুদ শরীফ পড়া যাবে, ভালোবাসায় জান খুলে প্রাণ ভরে একটু দরুদ শরীফ পড়ুন। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا سيدنا مولانا বলুন না সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের দিওয়ানারা একটু শোনো মনোযোগ দিয়ে, কবি কি বলছে। कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा, कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा, कभी भी हमसे हिजरत का, कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा, अबू अय्यूब अंसारी का घर कभी भूला न जाएगा। जरा बोलूं ना सुभान अल्लाह। এই হকের পথকে আপনারা সাপোর্ট করছেন বলে ছোট্ট একটি কবিতা আপনাদের কাছে শোনাচ্ছি, শের আপনাদের কাছে শোনাচ্ছি। কেন আবু আইয়ুব আনসারী এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবীর জন্য উৎসর্গ হয়েছিলেন, তেনার ঘরকে কোনোদিন আমরা ভুলতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কভি ভি हमसे हिजरत का सफर भूला ना जाएगा, अबू अय्यूब अंसारी का घर कभी भी भूला न जाएगा। बोलूं ना सुभान अल्लाह।
शहादत होगी लाखों की, हजारों मर के दिल। शहादत होगी लाखों की, हजारों मर के दिल। उहुद की जंग के हमजा का जिगर भूला न जाएगा। হকের পথে থেকে আল্লাহ নবীর সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিগারকে কোনোদিন আমরা ভুলতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন উহুদ কি জंग के हमजा का जिगर भूला न जाएगा। कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा। বলুন না সকলে সুবহানাল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। আর একটু মহব্বতে বলেন না, নারে তাকবীর। रहेगा सदाए हमारी ज़बां पर आइला मोहम्मद, आइला मोहम्मद। আমার সাথে সাথে বলবেন, যারা হকপন্থী তারা নবীর নাম নেবেন। অসুবিধা আছে আপনাদের? কষ্ট আছে নবীর নাম নিতে? ভালোবাসায় বলবেন रहेगा सदाए हमारी ज़बां पर आइला मोहम्मद, आइला मोहम्मद। हमारे तो ईमान का है मकसद। आइला मोहम्मद, आइला मोहम्मद। नबी की मोहब्बत का इकरार करना, नबी से वफाओं का इजहार करना। नबी की मोहब्बत का इकरार करना, नबी से वफाओं का इजहार करना। मोहम्मद मोहम्मद की प्रचार करना। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রচার প্রসার আমরা করব না, বন্ধ করে দেব? এটাই কবি বলছে। मोहम्मद मोहम्मद की प्रचार करना, फर्ज हम से सरकार से प्यार करना। जरे बोलो ना सुभान अल्लाह। मोहम्मद मोहम्मद की प्रचार करना, फर्ज हम पे सरकार से प्यार करना। तो पुकारेंगे पुकारेंगे हर लम्हा नाम अहमद। आइला मोहम्मद, आइला मोहम्मद, आइला मोहम्मद, आइला मोहम्मद, आइला मोहम्मद, आइला मोहम्मद। रहेगा सदाए हमारी ज़बां पर आइला मोहम्मद, आइला मोहम्मद, आइला मोहम्मद, आइला मोहम्मद। के बूढ़े बच्चे और जवान फलक से उतर कर फरिश्ते भी बोले। के बूढ़े जवान और बच्चे भी बोले, फलक से उतर कर फरिश्ते भी बोले। कि बादल के बारिश की कतरे भी बोले। आइला मोहम्मद, आइला मोहम्मद, आइला मोहम्मद, आइला मोहम्मद। रहेगा हमारी ज़बां पे हमेशा आइला मोहम्मद, आइला मोहम्मद।
मोहम्मद ये ईमान का है हमारा मकसद आइला मोहम्मद आइला मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना। प्यारे हाजिराने मजलिस, আমার আব্বারা আমার ভাইরা, তাহলে প্রথম থেকে আমাদের তিনটে কথা কি? এক নম্বর, আমরা ত্যাগ করেছি, বাচ্চা যারা করেছে আমরা করছি, আমাদের পরের জেনারেশনকে আমরা ত্যাগের রাস্তা দেখিয়ে যাব। বলুন ইনশাআল্লাহ। ত্যাগ করবেন আল্লাহ তার রাসূলের জন্য, যদি করেন তার জন্য কবরে আপনার দেহকে কাফনকে আল্লাহ হেফাজত করবে। জোরে বলুন কেন? আপনি ব্যবসা বাণিজ্য অর্থ নিয়ে কবরে যাচ্ছেন না, আপনি খালি হাতে এসেছেন, খালি হাতে যাচ্ছেন, তাই তো নাকি? তাহলে খালি হাতে যখন যাচ্ছেন তখন কিন্তু আপনার মধ্যে ঈমান ছিল, আর ঈমানটা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কোরআনের মধ্যে আছে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, তেমনি রাসূলকে ভালোবাসাটাও ফরজ। রাসূলকে ভালোবাসা কি গো বলুন না গো, ফরজ। সারা পৃথিবীর মানুষ আল্লাহর নবী নিয়ে চর্চা করলেও ঈমানদাররা যদি একদিকে থাকে, খোদার কসম আল্লাহ ঈমানদারদেরকে জয় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষ যদি বিরোধী হয় তাতে আমার কোনো যায় আসে না, আমরা আল্লাহ তার রাসূলের দিকে ছিলাম, আছি। জোরে বলুন থাকবো, এতে কোনো সন্দেহ আছে? আমি একটা কিতাব পড়ছিলাম, ছোট্ট একটা কিতাব, 25 পাতার একটা কিতাব, 25 পাতার বই লিখেছেন তিনি একজন গায়ের মুসলমান। তেনার নামটা মাইকে নাও বললাম, তিনি একজন গায়ের মুসলমান, 25 পাতার একটা বই লিখেছেন। আমি ওই বইটা খুলে পড়ছিলাম, পড়তে পড়তে হঠাৎ করে 10 পাতা উল্টে দেখলাম একজন মনীষীর নাম আছে। কে জানেন? ভারতবর্ষে যিনি ইতিহাসের পাতা আমরা দেখেছি যে নাকি জাতির জনক। জাতির জনক কাকে বলা হয় আপনারা বুঝতে পারছেন? টাকাতে যেনা ছবি আছে, টাকলা করে চশমা পরে, ইনি হলেন জাতির জনক। আমরা ইতিহাসে পড়েছি ওই ছবি ব্যক্তি, ওই যেনার ছবিটা আপনারা দেখছেন, পয়সাতে যেনার ছবি আছে, তিনি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, ওনাকে আপনারা সবাই চেনেন না চেনেন না? ওই ব্যক্তিটা 10টা পৃষ্ঠার মধ্যে তিনি লিখছেন যে আমি সব মনীষীদের জীবনী পড়েছি, সব মনীষীদের নিয়ে আমি চর্চা করেছি, কিন্তু সবথেকে প্রফেট পাওয়ারফুল ইন দা আফটার পাওয়ারফুল অফ দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলবেন না? তাহলে নবীর একজন গোলাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সোহবতে থেকে, তিনি গায়ের মুসলমান ব্যক্তি থেকে ঈমানদার হয়ে আল্লাহ তেনার লাশকে হেফাজত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি টুপিওয়ালা ব্যক্তি, আপনি ইসলামের ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনার নীতি, আপনার আদর্শ, আপনার ত্যাগ যদি না থাকে তাহলে আপনি কি করে মুমিন বলে দাবি করছেন? একটু ভেবে দেখবেন বালিশে মাথায় দিয়ে যে আমার জীবনটা কোন দিকে যাচ্ছে, আমার যৌবনটা কোন দিকে যাচ্ছে। যে গায়ের মুসলমান ব্যক্তি, জাতির জনক যাকে বলা হয়, তিনি একটা পৃষ্ঠায় লিখছে সব মনীষীর থেকে শ্রেষ্ঠ মনীষী হলো মুহাম্মদ রাসূল। তাহলে আজকে সেই নবীকে আমরা পেয়ে উম্মত দাবি করি, তাই তো নাকি? কারা উম্মত দাবি করে? আমরা তো। তাহলে আমরা যখন সেই নবীর উম্মত দাবি করছি, তাহলে বলুন আমাদের স্ত্রী কেন আমার রাসূলের গোলাম হবে না? আমি যখন আমার নবীর প্রেম দাবি করছি, প্রেমিক বলে দাবি করছি, আমার নবীকে আমি ভালোবাসি, এই যে দাবি করছি আই লাভ মুহাম্মদ বলে পোস্টার টাঙাচ্ছি, তাহলে বলুন এই দাবিটা আমাদের দীর্ঘ আয়ু থাকবে না কিছুদিন পরে আমরা সব জবান বন্ধ করে দেব? যতদিন না কিয়ামত হবে, আমি, আমার ছেলে, পরের জেনারেশন, তারপরের জেনারেশন, তারপরের জেনারেশন যেন মুহাম্মদ রাসূলের নাম নিতে নিতে বেঁচে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, এই রকম একটা সন্তান তৈরি করবেন না? তৈরি করবেন না? সন্তানদেরকে ডাক্তার করবেন, মাস্টার করবেন, প্রফেসর করবেন। আলহামদুলিল্লাহ, প্রথমে তাদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করাবেন। দ্বীন যদি তাদের মধ্যে থাকে, ডাক্তার হলেও প্রফেসর হলেও কিন্তু সুন্নাতে নববীর উপরে তারা থাকবে।
আমি অধিকাংশ জায়গায় দেখেছি নার্সিংহোমে মুখে দাড়ি আছে, মাথায় ছেলেদের টুপি আছে। বিশ্বাস করুন, নার্সিংহোমে এমনও আমার কওমের ছেলেরা আছে, নার্সিংহোমে অনেক সমাজের কাজ করছে, অনেক সেবা সে করছে। তারপরেও দেখলাম যখন আসরের নামাজ হয়ে গেছে, আজান হয়ে গেছে, তখন নামাজের জন্য তারা মসজিদে লাইন দিচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। এমন ছেলে আমি নিজের চোখে দেখেছি। বিশ্বাস করুন, ওষুধের দোকানে মানুষরা দাঁড়িয়ে আছে, ওষুধ দেবে, তাদের কাছ থেকে 5টা মিনিট সময় চেয়ে নিচ্ছে। 5টা মিনিট অপেক্ষা করুন, আমি শুধু আল্লাহকে সেজদা দিয়ে আপনার কাছে ফিরে আসবো। আপনাদের সব কাজকে আমি সারা দিন মেটাতে পারি, কিন্তু এক ওয়াক্ত নামাজ যদি আমার কাজা হয়ে যায়, আমি এটা নাও পেতে পারি, জীবনে আমি পাবো না, হয়তো কাজাও পড়ার সুযোগ আল্লাহ নাও দিতে পারে। তাই এমনও আমি ডাক্তারকে দেখেছি, কেন তারা এটা করছে, কেন তারা জানে এই দুনিয়ার সমস্ত জিনিস আমাকে নাজাত দেবে না, আমাকে যদি নাজাত দেয় তো আমার এই হারা ঈমানটা আমাকে নাজাত দিয়ে দেবে, আমার হক পথটাকে আমাকে নাজাত দিয়ে দেবে, বারহাক আমার ত্যাগটাকে নাজাত দেবে। আল্লাহ 24টা ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমিয়েছি, আল্লাহ 8 ঘন্টা আপনার ত্যাগের জন্য, ঈমানকে মজবুত করার জন্য নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল পড়েছি। আল্লাহ দেখছে না দেখেন, দেখছে না দেখেন। তাহলে এখন থেকে আপনাদেরকে অবশ্যই মজবুত হতে হবে, আপনার স্ত্রীদেরকে মজবুত করাতে হবে। আপনি যদি নামাজি হন, নামাজ পড়ে এসে আপনি যদি বাড়িতে ঢোকেন, ঢুকে আপনার স্ত্রীকে যদি বলেন কই গো খাবার দাও, আর আপনার স্ত্রী কোথায় ছিল, রান্না করছিল, নাপাক অবস্থাতে খাবার দেবে, আপনি খাচ্ছেন নাপাক অবস্থাতে, আপনার ছেলে খাচ্ছে নাপাক অবস্থাতে, কোথায় কি অবস্থায় মোবাইল ঘেটেছে, আপনি জানেন নামাজ পড়তে গেছে, সেই তালে হয়তো অন্যজনের সঙ্গে কথা বলেছে, সেই তালে হয়তো অন্যজনের সঙ্গে সম্পর্ক করেছে, আর আপনি এসেছেন ধড়পড় করে মোবাইলটা রেখে দিয়ে বাড়িতে এসে ভাত খুলে আপনাকে দিচ্ছে। আপনি ওই স্ত্রীর ভাত খেয়ে কোনোদিন আশা করতে পারবেন না যে আপনার রক্তটা ঠিক আছে, না, আপনি ঠিক আছেন, কিন্তু আপনার স্ত্রীকে ঠিক রাখার জন্য আপনি চেষ্টাও করেননি। আল্লাহর ওয়াস্তে দুটো হাত জড়ো করে বলে যাচ্ছি, দুটো হাত জড়ো করে বলে যাচ্ছি, আপনি যখন নামাজের মুগ্ধ হয়েছেন, নামাজের মধ্যে আপনি মুগ্ধ হয়েছেন, সময় ত্যাগ করছেন, তখন আপনার স্ত্রীকেও নামাজের মধ্যে সময়টাকে ত্যাগ করানোর জন্য চেষ্টা করেন। কেন? আপনি নামাজি হলে, আপনার স্ত্রী নামাজি হলে, আপনি নামাজ পড়ে আসবেন, আপনার স্ত্রী ওযু অবস্থাতে আপনাকে ভাত দেবে। খোদার কসম, ওই ওযু অবস্থাতে ভাত দিলে ইনশাআল্লাহ আপনার রক্ত বারক্ত, আপনার সন্তানদের আখলাক চরিত্র সবকিছু ঠিক থাকবে। কেন? ওযুর বরকতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অবশ্যই আমাদের বাড়ির সিস্টেমকে পরিবর্তন করতে হবে না। আজ শুধু আমরা নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি বলিয়ে বলিয়ে বলে বলে বেড়ালে হবে না বাপ, আমাদের জীবনকে উৎসর্গ করতে হবে। প্রথম টার্গেট, আর জাহান্নামের আগুন থেকে প্রত্যেককে বাঁচাতে হবে, এটা একটা টার্গেট থাকবে, তাই তো নাকি? জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গেলে হক পথ ধরতে হবে, আর হক পথ ধরতে গেলে, বুজুর্গ হতে গেলে আল্লাহর ওলির সোহবতে থেকে নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদের দ্বারা হচ্ছে তো ইনশাআল্লাহ? কি গো বাপ ভাইরা একটু বলুন না, হচ্ছে তো নাকি? 5 ওয়াক্ত নামাজ সব পড়া হচ্ছে তো? আল্লাহ কবুল করেন, বলুন না আল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে বলুন না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান। তাহলে শুধু একা হক পথে থাকবেন না, আপনার স্ত্রী, আপনার পরিবারকে হক পথে রাখবেন। কি গো, একা থাকবেন না, পরিবারকে রাখবেন? তাহলে পরিবারকে যদি রাখেন, তাহলে আজ থেকে আপনাকে মজবুত হতে হবে। আপনার স্ত্রী আপনার কথা শুনবে, কথা তাই তো নাকি? আপনার পরিবার আপনার কথা শুনবে না। আজকে সিস্টেমটা পরিবর্তন হয়ে গেছে, আপনার কথা স্ত্রী শুনছে না, ও মনে করছে যে আমার স্ত্রী আমাকে তালাক দিক, আমি চলে যাই অন্য জায়গায় সংসার করব। এটা হচ্ছে না, হয় না? স্ত্রী চাচ্ছে যে আমাকে তালাক দিয়ে দাও, আমি চলে যাব, এর সংসারে থাকবো না। খোদার কসম করে বলছি, এর জন্য দায়ী আপনি, এর জন্য দায়ী আমি, এর জন্য দায়ী আপনি। কেন? আপনি আপনার আদর্শের মধ্যে, রাসূলের আদর্শের মধ্যে আপনি ঢুকতে পারেন। আপনি যদি রাসূলের আদর্শের মধ্যে থাকতেন, আপনার স্ত্রী বাধ্য হয়ে আপনাকে চয়েস করতে আর বলতো, আল্লাহ আমার জীবনে এত সুন্দর স্বামী দিয়েছেন, যে স্বামীটার ওসিলাতে আল্লাহ আপনার জান্নাতে স্বামী আর স্ত্রী আমরা একই সাথে থাকবো। আল্লাহর কাছে দোয়া হতো, কিন্তু আজ দোয়া তো আপনি করছেন আপনার স্ত্রীর জন্য, কিন্তু আপনার স্ত্রী দোয়া করছে, আপনার সন্তান দোয়া করছে।
তাই বলি আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে এখন থেকে মজবুত হন, আপনার পরিবারকে এখন থেকে মজবুত করুন, ইনশাআল্লাহ কামিয়াবি হওয়া যাবে, না হয় বেকার হয়ে যাবে। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফের ছোট্ট একটি কথা আমার মনে পড়ে গেল, একটা ছোট্ট আলোচনা আমার মনে পড়ে গেল, একটু বলি। যে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীর সোহবতে ছিলেন একজন পুরুষ, আর সেই সোহবতে থাকা ব্যক্তিটা তেনার স্ত্রীকে গিয়ে তিনি হকের বার্তা দিয়েছেন। তিনি সেই দিন থেকে তওবা করে বলেছেন, স্বামী আমার পীর যেটা বলবে আমি সেই পথটা অনুসরণ করে চলবো। তিনি বার্তা নিয়ে আসতেন, আর বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্তটা গিয়ে তিনার স্ত্রীকে বোঝাতেন। খোদার কসম, বড় পীর আব্দুল কাদেরের ভক্তি একজন মেয়ে ছেলে তেনার স্বামীকে বলছেন, কই গো পীর সাহেবের কাছে একটু গিয়ে বলুন না, আল্লাহর কাছে ফরিয়াদ করতে, আমাদের খাওয়ার কোনো ব্যবস্থা নেই, তিনি যেন আল্লাহর কাছে ফরিয়াদ করে আমাদের খাওয়ার একটু ব্যবস্থা হয়। বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্ত মুরিদটা মেয়ে ছেলেটা তেনার স্বামীকে বলল, তেনার স্বামী গিয়ে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে সালাম দিয়ে দাঁড়িয়ে পড়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানীকে যখনই বললেন, হুজুর আমি একটা বার্তা নিয়ে এসেছি, গ্রহণ করবেন? পীরানে পীর দস্তগীর বললেন, বাবা এদিকে আসো। কি? আমি বড় অভাবের মধ্যে আছি, একটু খাওয়ার ব্যবস্থা আপনার করা যাবে? বড় পীর আব্দুল কাদের জিলানী 2 কেজি আটা নিলেন, আটা নিয়ে বেঁধে দিলেন। শোনেন, এর মধ্যে শিক্ষা আছে, শোনেন। আটা দিয়ে বেঁধে ভালো করে বললেন, যাও এটা নিয়ে তোমার বাড়িতে রাখো, আর তুমি হক পথে আছো, আল্লাহ তোমার রিজিক এখান থেকেই করে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন। 2 কেজি আটা দিয়ে আল্লাহর ওলি গৌসুল আজম পীরানে পীর বলছেন, এই 2 কেজি আটা নিয়ে তুমি বাড়িতে রাখো, আর হক পথে থাকো, নামাজ পড়া, আল্লাহ এখান থেকেই তোমার রুজির ব্যবস্থা করবে। আহ কি পীর আর কি মুরিদ! যেমন পীর বলে দিয়েছেন তেমন মুরিদ শুনেছেন। বাড়িতে গিয়ে ওই আটাটা নিয়ে তিনি চুপ করে রেখে দিলেন, আর সময় হলে আটার দড়িটা চুপ করে খুলে ওখান থেকে যতটুকু প্রয়োজন আটা নিতেন আর নিয়ে খেতেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 40 মাস 40টা মাস আল্লাহর ওলির দেওয়া 2 কেজি আটা নিয়ে তিনি সংসার চালিয়েছেন। জোরে বলুন, কে বলেছে আল্লাহ দেয় না? কে বলেছে আল্লাহ দেয় না? আপনি হয়েছেন আল্লাহ, আপনি গোলামতি করেছেন আল্লাহর, করে দেখুন। খোদার কসম করে বলছি, আপনার অভাব আছে, আপনার অনাটন আছে, আপনি আল্লাহর ঘরে গিয়ে সালাতুল হাজাতের 2 রাকাত নামাজ পড়ে একবার চান। আমি আমার নিজের কথা বলছি, বিশ্বাস করুন, আল্লাহর কাছে গিয়ে একটু কাঁদাকাঁদি করুন, বলুন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ আপনার ব্যবস্থা করে দেবে। হাজত আছে, কোন সমস্যা আছে, আল্লাহর ঘরে গিয়ে সাহায্য চান, বেশক আল্লাহ দেবে। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী তেনার ভক্ত মুরিদটা 2 কেজি আটা নিয়ে 40 মাস চালিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 40টা মাস 2 কেজি আটা নিয়ে তিনি চালিয়েছেন। হকের উপরে থাকলে আল্লাহ চালায়। তারপরে ওই যে ওই হকে থাকতে গেলে একটু হড়কে যায়, শয়তান ইবলিস ধোঁকা দেয়, ব্যাস দাদা বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মুরিদটা কোন একটা কাজে চলে গেলেন, স্ত্রী একা বসে আছেন, বসে তখন মনে মনে করছেন, আল্লাহ আমরা এতদিন আটা নিচ্ছি আর আটাটার খাওয়ার ব্যবস্থা হচ্ছে, দেখি একবার খুলে ঝেড়ে ভালো করে কোথায় থেকে আটাটা আসে। তাহলে বিশ্বাসটা কোথায় গেল? বিশ্বাসটা কোথায় গেল? ধ্বংস। ওই মেয়ে ছেলের দ্বারায় সবকিছু হয়। এখান থেকে একটা পয়েন্ট, ওই জন্য আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, এই আমার হাবিব আপনি বলে দিন, সমাজ যদি ধ্বংস হয় তো নারীদের দ্বারাই হবে, এক শ্রেণীর নারীদের দ্বারাই হবে। আল্লাহ সাবধান করলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। খবরদার আপনার স্ত্রীদের দায়িত্ব আপনাদের হাতে রাখুন, আল্লাহর ভয় নবীর সুন্নাতের উপরে এনাদেরকে রাখুন। কারণ এক একটা স্ত্রী যদি আপনার কাছ থেকে বেরিয়ে যায়, 70টা পর পুরুষের সঙ্গে সম্পর্ক করবে, হাজার হাজার পর পুরুষের সঙ্গে সম্পর্ক করবে, জাহান্নামের খোরাক হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করছি, কেন? মা এমন একটা জাত, তাদের দিলটা হলো নরম, তাদের কাছে ইবলিস শয়তান খুব সহজে চলে আসে, তাদেরকে ধোঁকা খুব সহজে ইবলিস শয়তান দিতে পারে। সেই জন্য আম্মা জান হাওয়াকে ইবলিস শয়তান ধোঁকা দিয়েছিল না, দেয় নাই? কি গো কথা বলেন না গো? আম্মা জান হাওয়াকে ইবলিস শয়তান ধোঁকা দিয়েছিল না, দেয় নাই? দিয়েছিল।
আম্মাজান হাওয়াকে ইবলিস শয়তান ধোঁকা দিয়েছিল, গন্ধম ফল খেয়ে নিয়েছিলেন আর স্বামীকে বলেছিলেন এটা খুব মহব্বতের জিনিস, একটু আদর করে খেয়ে নেন। ওনাকে খেয়েছিলেন, দুজন মিলেই জান্নাত থেকে দুনিয়ায় বিতাড়িত করা হয়েছিল। তাই মা বোনদের উদ্দেশ্য বলছি, আপনাদের দিল নরম, আপনাদেরকে অনেক ইবলিস শয়তান অনেক চক্রান্ত দেখাবে, অনেক পথ দেখাবে, স্বামীর ঘর ছেড়ে আপনারা কোনো জায়গায় যাবেন না। একটা পরিকল্পনা চলছে নারীদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহর ওয়াস্তে দুটো হাত জোড়ে করে বলছি, খবরদার, আর নয়। আলহামদুলিল্লাহ, যে পথ অনুসরণ করে আছি ওই পথ অনুসরণ করে থাকবো। বলুন সকলে ইনশাআল্লাহ। আরো জোরে বলুন না ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, ওলামা হযরত এসেছেন, আলোচনা করবেন। সুনাম ধন্য আলেমে দ্বীন, আহলে সুন্নাত ওয়াল জামাআতের হক আলেম অনুসারী দাদা হুজুর পীর কেবলার একনিষ্ঠ খাদেম আপনাদের কাছে এসেছেন। আপনাদের সাথে আলোচনা করবেন, সামনে আলোচনা করবেন খুব ভালো ভালো কথা, কোরআন হাদিসের কথা। আমি বলে গেলাম কি তিনটে কথা, এই তিনটে কথার উপর আমল করবেন। ইসলামের অনুসারীরা প্রথম ত্যাগ, তাই তো নাকি? দ্বিতীয় আদর্শ, কার আদর্শ? নবীর আদর্শ। আর তৃতীয় কথা বলছেন না, মুখস্থ হয়নি। তৃতীয় হলো নীতি। নীতিতে ঠিক থাকবেন তো নাকি? আপনার ঘরে স্ত্রীদেরকে ঠিক রাখবেন তো? আপনার ঘরে বাচ্চাদেরকে ঠিক রাখবেন তো? বলুন না ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। আসসালামু আলাইকুম। আপনারা সকলে একটু সালাম দেন। আপনারা কেউ আল্লাহর ওয়াস্তে ওয়ালাইকুম সালাম, কেউ ওঠাউঠি করবেন না। ধীর স্থির ভাবে সকলে বসুন। ওলামায়ে দ্বীন এসেছেন, আলোচনা করবেন। এক একটা ওলামা এক একটা ফুল, এক একটা আলেম এক একটা ফুল। এনাদেরকে অসম্মান করতে নেই। আমি আমার সময়টুকু বলেছি, উনি ওনার গুরুত্ব সময় আপনাদের কাছে রাখবেন, খুব মূল্যবান কথা বলবেন, আপনারা ধীর স্থির ভাবে শুনবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা